আল্লামা শিবলি আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি বিষয়টা এভাবে ক্লিয়ার করছে যে তিনি বলছে যে না, এখানে ইসমাইল, এখানে দুইটা শব্দ, যে দুই শব্দ ঈসা একটা, মাইল একটা, এই দুই শব্দের অর্থ দাঁড়াচ্ছে যে আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া শুনলাম এবং তার দোয়াকে কবুল করলাম। সুতরাং অনেক দোয়ার পরে যে সন্তান ইসমাইল আলাইহিস সালাম, এটাকে আল্লাহ পাক কুরবানি করার জন্য বলেছিলেন। 2 নাম্বার, উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি একবার এক ইহুদির কাছে পত্র লিখেছিলেন, তাকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং তার ইসলাম ধর্ম গ্রহণ করার কথাটা সকলের কাছে প্রচার করেছিলেন। এক পর্যায়ে গিয়ে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ওই ইহুদিকে জিজ্ঞেস করলেন, যে পরবর্তী মুসলমান হলো, যে আপনি বলেন তো যে ইসহাক আলাইহিস সালাম যবিহুল্লাহ নাকি ইসমাইল আলাইহিস সালাম? সেই ইহুদি বলল যে ইসমাইল আলাইহিস সালাম যবিহুল্লাহ ছিল, কিন্তু আমরা ইহুদিরা মুসলমানদের প্রতি বিদ্বেষ আর হিংসার কারণে বলে থাকি যে না, যবিহুল্লাহ ইসহাক আলাইহিস সালাম। তাহলে আমরা আসলে এই কাহিনীটা এটাই, যে হিংসার বিদ্বেষ। আমরা এখান থেকে জানতে পারলাম যে যবিহুল্লাহ হযরত ইসমাইল আলাইহিস সালাম ছিল। ইবনে কাসির যদি আমরা খুলে দিই, তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি বলছে যে যবিহুল্লাহ হযরত ইসমাইল আলাইহিস সালাম। কিভাবে? তো আল্লাহ পাক রব্বুল, এটা তাওরাতের মধ্যেও আছে, ইহুদিদের কিতাব তাওরাতের মধ্যেও আছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার স্বীয় সন্তানকে কুরবানি করার আদেশ দিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম ব্যতীত অন্য কোনো সন্তান ছিল না। সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারি যে আদেশটা আল্লাহ পাক এমন কারো উপর করেছে যে দুনিয়াতে ছিল, সুতরাং যে দুনিয়াতে আসেনি এর উপর আল্লাহ পাকের আদেশ ছিল না। এবং বয়সের ক্ষেত্রে আমরা দেখি যে হযরত ইসহাক আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম থেকে প্রায় 14 বছরের ছোট। সুতরাং এটা আমরা বুঝতে পারি এখান থেকে যে এই আদেশটা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসমাইল আলাইহিস সালামের উপরই করেছিলেন। তাহলে আমরা যে বিষয়টা ক্লিয়ার হলাম, যে বিষয়টা বুঝতে পারলাম যে বাস্তবে যবিহুল্লাহ হযরত ইসমাইল আলাইহিস সালাম। শুধু এখানে ইহুদিরা যত হিংসা করুক, বিদ্বেষ করুক, আর যাই বলুক না কেন, যবিহুল্লাহ হযরত ইসমাইল আলাইহিস সালাম, এটা আমরা কোরআন থেকেও পাই, হাদিস থেকেও পাই এবং বিভিন্ন ইতিহাস থেকে এমনটা জানা যায়। সুতরাং এখানে আমাদের দ্বিধাদ্বন্দ্ব থাকার আর কোনো প্রশ্নই আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বোঝার এবং সঠিকটা বুঝে আমল করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে কুরবানির ফজিলত, কুরবানির মাসালা এবং বিভিন্ন ইসলামিক বিষয় নিয়ে দলিল ভিত্তিক আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।